আমার 2 নম্বর পয়েন্টে যাচ্ছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, এককভাবে আল্লাহর ইবাদত করা। পৃথিবীতে যত ইবাদত আছে একমাত্র কার জন্য করা? যদি কেউ মেনে নিতে পারে পৃথিবীর সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য, তাহলে সে তাওহীদকে বিশ্বাস করে নিল। যদি কেউ বিশ্বাস করে নিতে পারে পৃথিবীর সকল ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। দলিল কোরআনুল কারীম পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 5 সূরা আন-নাহল। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে আমি আল্লাহ যত রাসূল পাঠিয়েছি সব রাসূলের প্রথম মেসেজ ছিল উবুদুল্লাহ। উবুদুল্লাহ মানে আল্লাহর ইবাদত করো। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি, উবুদ থেকে না'বুদ, উবুদ থেকে কি না'বুদ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ি না আমরা নামাজে পড়ি। তাহলে প্রত্যেকটা নবী রাসূলের প্রথম মেসেজ ছিল উবুদুল্লাহ, আমরা করি না'বুদ, একমাত্র আল্লাহর ইবাদত করো। 4 নম্বর পয়েন্ট আমার প্রিয় ভাইয়েরা, 3 নম্বর পয়েন্ট আল্লাহকে মানার ক্ষেত্রে আল্লাহর যে সুন্দর সুন্দর নাম আছে। হে আল্লাহ, আপনার রাজ্জাক নামের ওসিলে আমাকে রিজিক দেন, আপনার শাফি নামের ওসিলে আমাকে সুস্থতা দান করুন, আপনার আলিম নামের ওসিলে আপনি আমাকে ইলম দান করুন। এরকম সুন্দর সুন্দর অনেক নাম আছে। নামগুলো যেভাবে আসছে সেভাবে বিশ্বাস করার নাম তাওহীদ। দলিল কোরআনুল কারীম পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 5 সূরা আল আরাফ আয়াত নম্বর 160। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর সুন্দর সুন্দর অনেক নাম আছে, ওই নাম দিয়ে তোমরা আমি আল্লাহর কাছে চাও, দোয়া করো। সুবহানাল্লাহ। পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 11 লাইন নম্বর 12 সূরা বানী ইসরাঈলের শেষের দিকে, উলিদুল্লাহ আবিদুর রহমান। তোমরা আমাকে আল্লাহ বলেই ডাকো আর রহমান বলেই ডাকো, সমস্যা নাই। তবে শোনো, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। যেই নামেই ডাকো সমস্যা নাই, তবে জেনে রাখো আমার সুন্দর সুন্দর অনেক নাম আছে। সুবহানাল্লাহ। এরপরে কোরআনুল কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 11 এখানে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আছে না নাই কোরআনে? বারবার আল্লাহ বলছেন। তার মানে 3 নম্বর পয়েন্ট কি? আল্লাহর যত সুন্দর নাম আছে নামগুলো বিকৃত না করা। যেমন আল্লাহ সাহায্য করেন, পৃথিবীতে সাহায্য করার আর কেউ নেই। আপনি যদি কোনো ব্যক্তির নামের শুরুতে শেষে যোগ করেন গাউসুল আজম, তাহলে আপনি আপনার আল্লাহর নাম কি পরিবর্তন করলেন? গাউসুল আজম মানে সবচাইতে বড় সাহায্যকারী। সবচাইতে বড় সাহায্যকারী একমাত্র আল্লাহই হতে পারে, পৃথিবীতে সাহায্য করা আর কেউ নাই। তার মানে আপনি যদি লেখেন আব্দুল কাদের জেলানি গাউসুল আজম, অমুক পীর সাহেব গাউসুল আজম, অথবা আপনি আমার নামে শেষে লিখে দিলেন মাহবুবুর রহমান গাউসুল আজম, এগুলো সবই শিরিক হয়ে যাবে। কেন? গাউসুল আজম মানে সবচেয়ে বড় সাহায্যকারী, আর আল্লাহ বলছেন আমি সবচেয়ে বড় সাহায্যকারী। পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 11 সূরা মুহাম্মদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইতানসুরুল্লাহা ইয়ানসুরকুম। হে ঈমানদাররা, তোমরা যদি আমি আল্লাহর সাহায্য করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। এটা কেমন কথা? আল্লাহর কি সাহায্য দরকার আছে? এই সাহায্য মানে, হে ঈমানদাররা, তোমরা যদি আমার আনুগত্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তির নামের শেষে গাউসুল আজম লেখা যায় না।